আসসালামু আলাইকুম। আপনারা যারা AutoCAD 2023 ডাউনলোড করেছেন তাদের উদ্দেশ্যে বলি, দেখেন একটা জিপ ফাইল আসবে। তো এটাকে সর্বপ্রথমে আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আনজিপ একটা সফটওয়্যার লাগে। সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার করে নিলাম, একটু সময় নেবে। আপনারা আপনাদের যাদের আনজিপ ফাইলটা নাই, খুবই স্বল্প মেগাবাইটের ফাইল, আপনারা ডাউনলোড করে নেবেন। সময় নিই। এখানে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে ডাউনলোডগুলো করতে হয়, কিভাবে ইনস্টলটা করতে হয়, কোথায় কোথায় আপনার সমস্যা হতে পারে। আমার কাছে আমার এখানে সমস্ত সফটওয়্যারগুলো ডাউনলোড করা আছে। অটোক্যাড 2020 চালাই আমি, এটা আমার ডাউনলোড করা আছে। তারপরেও আপনাদেরকে কিছু নিয়ম দেখাবো যেগুলো আপনাদের শুরু থেকে করতে হবে। ঠিক আছে, এটা হয়ে নিক। আর আপনাদের এটা ইউটিউবে পাবেন। আর আমার রেজুলেশন ভালো না হতে পারে, ভয়েসকে ইগনোর করবেন। কিন্তু আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন। আমাকে জানালে আমি যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব আপনার সমাধান দেওয়ার জন্য। আমার এখানে অটোক্যাড আছে, ডাউনলোড করা আছে, লাইসেন্স অ্যাক্টিভেট করা আছে ক্র্যাক ফাইল দিয়ে। ঠিক আছে, এটা অ্যাক্টিভেট হোক, ততক্ষণে কিছু শিখতে পারি কিনা দেখি। যেমন এই যে এটাকে বলা হয় ইউসিএস আইকন। তো এটা আমরা দেখেন এটা পাবো হচ্ছে ইউসিএস। দেখেন ইউসিএস টাইপ করলে ইউসিএস আইকন নামে একটা আসে। এখন এটা আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন। অফ অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, অল, নো অরিজিন, অরিজিনে রাখতে পারেন, নাও পারেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় রাখতে পারেন। প্রপার্টিস, এটা আপনি কতটুকু চান, 2D অথবা 3D, সেটা এখানে দেখাবে। কোন কালার, সব কিছু শো করবে। 2D তে করতে চান 2D, 3D তে করতে চাইলে 3D। চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, নোটিফিকেশন আসছে, আমার মনে হয় ডাউনলোড হয়ে গেছে। আনজিপ। তো এখানে দেখেন, এখানে যে সেট আপ আছে, হ্যাঁ,
সেটআপ ফাইলটা আপনাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। তাহলে দেখেন হচ্ছে প্রিপেয়ারিং ফর ইনস্টলেশন। এটা প্রিপেয়ার হতে থাক, এর মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই করে উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে, উইন্ডোজ ডিফেন্ডার সেটা হচ্ছে অফ করতে হবে, সমস্ত কিছু অফ করে দিতে হবে। নেটওয়ার্কটা অফ করে দিবেন, নেটওয়ার্ক এবং এই যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং, এটা ম্যানেজ সেটিংসে যাবেন, রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করবেন, ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন অফ, অটোমেটিক স্যাম্পল সাবমিশন অফ, টেম্পার প্রোটেকশন অফ, সবকিছু অফ করে মিনিমাইজ করে রাখুন। নেটওয়ার্ক যেটা আছে নেটওয়ার্কটা অফ করে দিবেন। আমি এখন দিচ্ছি না কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে। আমরা দেখি এখানে কি কি আছে। 86 আছে, 64 বিট আছে, যাদের 64 বিট অথবা 86 বিট দুজনেই চালাতে পারবেন। আচ্ছা, এই দুটো অফ হয়ে গেলে ক্র্যাক ফাইলটা দেখেন, যে ক্র্যাক ফাইলে যে লোগোটা আছে AutoCAD, আপনি যে ফাইলটা চালান না কেন এই লোগো অথবা কিগেন, এই দুটো জিনিস থাকলে এখান থেকে ক্র্যাক করা সম্ভব। তার আগে রেডমিটা ওপেন করবেন। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আচ্ছা, তার আগে দেখেন এখানে AutoCAD অটোডেস্ক ইনস্টলার, হ্যাঁ, তো এখানে ইয়েস করে দিলে ইয়েস 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 অ্যালাউ এগুলো করে যাবেন, এগুলো করে গেলে আপনার ইনস্টলেশন শুরু হবে। হ্যাঁ, তো ইনস্টলেশন শুরু হওয়ার পরে আপনাকে অ্যাক্টিভেশন কোড আসবে, কোড যাবে, কেটে দিয়ে অ্যাক্টিভেশন কোড যখন যাবে তখন হচ্ছে জাস্ট আপনি কি এটা অন করলে, এখন দেখেন এটা অন হচ্ছে না, এরপর আপনি যখন যদি এটা অন করেন তখন হচ্ছে কি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে এটা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। এটা দিয়ে আপনি ওপেন করবেন এবং অ্যাক্টিভেট আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ক্যান্ডিডেটস দিয়েবেন, আমি আপনাদেরটা অ্যাক্টিভেট করে দেব। ধন্যবাদ সকলকে।